হে গাইজ, দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু কাঁকড়া। এই যে আমার মা নিয়ে দাঁড়িয়ে আছে কেন, কারণ আমরা আজকে খাবো কাঁকড়া। কাঁকড়ারই একটা রেসিপি। আর এই দেখো মা বলছে কি এটাকে ধরে দেখা দেখি। তো আমি ধরতে যাচ্ছিলাম, বাট ধরতে পারছিলাম না, খুব ভয় করছিল। তো তারপর কিন্তু মা এক এক করে কেটে নিচ্ছিল আর আমাকে দেখাচ্ছিল, দেখ এইভাবে কাঁকড়ার ঠ্যাংগুলো ভাঙতে হয়। তো সেভাবে দিদিমার কাছে দিচ্ছিল ভেঙে ভেঙে। তো আজকের রেসিপিটা হলো কাঁকড়া বাটা। তো তার জন্য দিদিমাকে কাঁকড়াটাকে ধুয়ে পোড়াতে দিয়ে দিয়েছে। আর তারপরে অন্য একটা রেসিপির জন্য মশলা করছে। আর এদিকে দেখো কাঁকড়া পোড়ানো কিন্তু অলরেডি চলছে। আর নিচে 3টে কাঁকড়া কিন্তু অলরেডি পোড়ানো হয়ে গেছে। আর এই রেসিপিটা কিন্তু পুরোপুরি কাঁকড়া পোড়ানোর উপর নির্ভর করে। দেখতেই পাচ্ছ অনেকটা পোড়ানো কিন্তু হয়ে গেছে। আর কাঁকড়ার একদিক পোড়ানো হয়ে গেছে, এবার দিদিমা অন্য দিকটা উল্টে দিচ্ছিল। আর এই পুরো রান্নাটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু দেখছিল আমার এই কিউট ভাইটা। আর আজকের রেসিপি কাঁকড়া বাটা করতে গেলে ফার্স্টে তোমাদের কাঁকড়াটা ভালো করে পুড়িয়ে নিতে হবে। আর তারপর কাঁকড়াগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা আর এই খোসা ছাড়ানো কাঁকড়াগুলো একসাথে ভাজতে হবে। ভাজার পর তারপর এক এক করে শিলে বেটে নিতে হবে। আর এদিকে অন্য একটা রেসিপির জন্য চলছে মশলা বাটা। অনেকের বাড়িতে মিক্সার মেশিন হয়ে গেলেও শিলে বাটার মশলার কিন্তু অন্যরকম স্বাদ। আর এদিকে দেখো এই যে এই মাছটাকে আমি চিনি না, তবুও সবাই বলছিল ট্যাপা মাছ। তো এটারই আজকে কলা পাতায় পাতুরি করা হবে। আর আমাদের পাতুরিটা কিন্তু একটু অন্যরকমভাবেই করা হবে। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কীভাবে এই পাতুরিটা হয়। দেখতে পাচ্ছ মাছগুলোকে ভালো করে ধোয়া হয়ে গেছে আর পেঁয়াজ কুচিয়ে নেওয়া হয়ে গেছে। তো দেখো মাছগুলোকে অনেকেই চিনতে পারছো, প্রপার নামটা যদি কেউ জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো পোড়ানো কাঁকড়াগুলোর খোসা ছাড়ানো শুরু করে দিয়েছে অলরেডি। এক এক করে প্রত্যেকটা কাঁকড়াই কিন্তু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এটা শিলে বাটতে হবে, যাতে কোনো নোংরা না থাকে। আর তারপরে পাতুরি রান্নার জন্য প্রত্যেকটা কলা পাতাকে ধুয়ে নিয়ে পরিষ্কার করে তার উপরে ভালো করে অয়েলিং করতে হবে, মানে সর্ষের তেলটা ইউজ করতে হবে। আর এই যে দিদিমা দেখাচ্ছিল, দেখ কাঁকড়াগুলো ভালো করে পরিষ্কার করা হয়েছে নাকি। তো তারপর একে একে সব শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে বাটা, পেঁয়াজ কুচি ভালো করে বেটে নিয়ে তার মধ্যে অ্যাড করতে হবে হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়োটা পুরোপুরি দিয়ে তারপর নুন দিয়ে ভালো করে মাছটা মাখাতে হবে, যেটা করছিলাম আমি। পুরোপুরি মাছটা মাখাতে হবে ভালো করে, কারণ মাছটা যদি ভালো করে না মাখানো হয় মশলাগুলো মাছের মধ্যে ঢুকবে না। আর মশলাগুলো যত মাছের মধ্যে ঢুকবে ততটা খেতে ভালো লাগবে। তো তারপর সেই পাতার ওপর, মানে কলা পাতার ওপর ভালোভাবে মাছগুলো দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ এরকমভাবে কে খাও পাতুরি, আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো এক এক করে পুরো পাতাটার ওপর ভালোভাবে শেপ করে পুরো পাতিয়ে দিতে হবে মাছটা, যাতে খুব সুন্দর লাগে দেখতে। তো তারপরে একটা শেপ মতো দেওয়ার পরে পুরো ব্যাপারটা গোল হয়ে যাবে। তো দেখো কীভাবে করা হচ্ছে, আমার দিদিমা কিন্তু এগুলোতে এক্সপার্ট। আর এদিকে কিন্তু আমার ফেসটা একটু সবাইকে দেখিয়ে দিলাম আমার ব্লগের মধ্যে। তো তারপর দেখো এক এক করে চলছে সব কিছু। তো গাইজ দেখতেই পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রায় রেসিপি কমপ্লিট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর এখানে আমার দিদিমা কিন্তু পাতায় ভাজা মাছটা বসিয়ে দিয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এখানে আমার ছোট্ট ভাই চলে এসছে ও রেসিপিটা দেখতে। তুমি দেখছো রেসিপি? হ্যাঁ, তুমি কি খাবা মাছ? তুমি কি ওই মাছ খাও? খাও তুমি ওই মাছ? খাও? কেমন লাগে? ভালো লাগে। তা তুমি কি আজকে খাবা একটু? তো দেখতেই পাচ্ছ তারপরে গ্যাস ওভেন জ্বালিয়ে তার উপর চাটু বসিয়ে, মানে তাওয়া বসিয়ে পুরো ব্যাপারটাকে কিন্তু চাটুর উপরে দিয়ে দেওয়া হয়েছে। এরপর হতে হতে হালকা জল ছাড়বে, তারপরে কিন্তু পুরো ব্যাপারটা শুকিয়ে যাবে। আর তোমরা কারা কারা এইভাবে পাতায় মাছ ভেজে খাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। আর ওদিকে দেখো কড়াইতে শুকনো লঙ্কা কালো জিরে তেল দিয়ে ভাজা চলছে। ওদিকে কিন্তু রেডি হচ্ছে কাঁকড়া বাটার সাথে যেগুলো যাবে সেগুলো কিন্তু ওখানে ভাজা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ পুরোটা করছে কিন্তু এই যে আমার দিদিমা। আর এই যে তাকাও তাকাও, উনি করছে হলো পুরো সব রেসিপিটা। তো দেখো তোমরা পুরো রেসিপিটা। আর ওখানে কিন্তু ভাজা হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, আর হচ্ছে শুকনো লঙ্কা কালো জিরে বাটা হচ্ছে, আর এর সাথে যাবে পেঁয়াজ। আর এটা কিন্তু ফুল রেডি হয়ে গেছে, এটা শুধুমাত্র ভাজা হলেই ব্যাস সব কমপ্লিট। আর ওদিকে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আর কালো জিরে কিন্তু ভাজা হয়ে যাওয়ার পরে কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে দেখো মাছের জল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, এরপরে আর একটু শুকনো হলেই পাচ্ছ এদিকে কিন্তু কাঁকড়া বাটা শুরু হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দিদিমা কিন্তু বাটা শুরু করে দিয়েছে, মানে দেখেই কিন্তু আমার লোভ লাগছে, জানি না কার কেমন লাগছে, বাট আমি খুব বাটা খেতে পছন্দ করি, তো সেই জন্য আমার খুব লোভ লাগছিল। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু কাঁকড়া বাটার ফাইনাল লুকস। আর এটা হলো টেপো মাছের পাতুরি, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ গরম গরম ভাতের সাথে কিন্তু আমি কাঁকড়া বাটাটা মাখিয়ে নিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। বাই বাই।